মুর্শিদাবাদে যে পরিযায়ী শ্রমিকের আগুনে পড়ে মৃত্যু হয়েছে কর্ণাটকে, সেখানে মুখ্যমন্ত্রী ডাইরেক্ট ঘোষণা করেছেন যে তাদেরকে হোমগার্ডে চাকরি দেওয়া হবে এবং আর্থিক সহযোগিতা করা হবে। এরপরেও কিন্তু আজকে অধীর চৌধুরী কটাক্ষ করেছে চাকরি দেওয়া নিয়ে। বিষয়টা নিয়ে কী বলবেন? দেখুন, হঠাৎ আবার চলে এসছেন বিজেপির মন্ত্র শিষ্য। আপনাদের মুখেই শুনলাম যে চাকরি দেওয়া নিয়ে তিনি কটাক্ষ করেছেন। এই বাংলায় এই সমস্ত পরিবারের পাশে বা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে মুখ্যমন্ত্রী বরাবরই তার মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক সহায়তা, তাদের সংসার ভরণ পোষণের জন্যে নিশ্চিত করে তাদের আইনের মধ্য থেকে যেটুকুনি দেওয়া সম্ভব সেই হোমগার্ডের চাকরি, সে জঙ্গলমহলই হোক, দার্জিলিংই হোক, মুর্শিদাবাদই হোক, সব জায়গাতেই মুখ্যমন্ত্রী করে থাকেন তার মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে। অধীরবাবু অনেক প্রশ্ন করেছেন যে অধীরবাবু বলুন তো, কংগ্রেসের সরকার এখনো ভারতবর্ষে যারা আছে তারা দেয়? কংগ্রেসের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন, আপনারা কোনো ক্ষতিগ্রস্তর পাশে কোনো দিন দাঁড়িয়েছিলেন? কথা বলছেন, অন্তত পিছনে চুলের ছাঁটটা কি দেখবেন না? আপনাদের কংগ্রেসের ইতিহাসটা একবার দেখবেন না? নিশ্চিতভাবে অন্তত এই সব ক্ষেত্রে আপনি চলে এলেন, আপনি নিশ্চয়ই করতে পারেন, আপনি মহান, আপনি করতেই পারেন। খোঁজ নিয়ে দেখুন, গ্রামে আমাদের নিয়ামত হোসেন, হাসানুজ্জামান, নারুগোপাল মুখার্জি, সর্বোপরি আইজুদ্দিন শেখ থেকে শুরু করে আমাদের যুব ছাত্ররা সবাই মিলে সেখানকার যারা নেতৃত্ব সেই গ্রামের অঞ্চলের, তাদের পাশে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন কিনা, সেখানে পৌঁছেছিলেন কিনা, তাদেরকে এখান থেকে পাঠানো হয়েছিল কিনা ব্যাঙ্গালোরে। 7 জন মারা গেছেন, খুব দুর্ভাগ্যের ব্যাপার। কিচ্ছু শোনার দরকার নাই আপনাদেরকে। আমি একটা ভিডিও, ছোট্ট ভিডিও, কংগ্রেসের এই নদিয়ার কংগ্রেসের এক ছেলে, সে ব্যাঙ্গালোরে থাকে এবং সেই একটা ভিডিও পোস্ট করেছে, সেই ভিডিওটা দিয়ে দেবো অধীরবাবুর সম্বন্ধে। আর আপনি যোগাযোগ করেছেন, খুব ভালো কথা। ব্যাঙ্গালোরের গুন্ডুরাও না গান্ডুরাও আমি জানি না, করতেই পারেন আপনার, কিন্তু আপনি পরামর্শ দিচ্ছেন মুখ্যমন্ত্রীকে, আপনি পরামর্শ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে শ্রমিকদের দেখার জন্যে ওখানে দপ্তর খোলা হোক। সামিরুল ইসলাম করছে, গোটা ভারতবর্ষের মুখ্যমন্ত্রী নিজে করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে। খবর রাখুন, আপনি পেয়ে যাবেন। কেন পরিযায়ী শ্রমিক বা দক্ষ শ্রমিকদের জন্য রাজ্যে রাজ্যে অফিস করতে হবে? ওয়াই? আমি ভারতবর্ষের নাগরিক, ওই বিজেপির বিরুদ্ধে তো বলছেন না। কেন তুলে নিয়ে যাচ্ছে বাংলা ভাষার, বাংলার মানুষ পরিচয় দিতে হবে, দিতে হবে? কই একটা শব্দও তো বিজেপির বিরুদ্ধে আপনার শুনলাম না আজকে। আপনার ওই গুন্ডুরাও না গান্ডুরাও কর্ণাটকের, আপনি জানেন, খবর আছে আপনার কাছে? আপনি তো ফোন করেছিল, ফোন ওঠাননি গত পরশুদিন সন্ধেবেলায়। এই ব্যাঙ্গালোরে আপনার কংগ্রেসের সরকার, এই গান্ডুরাও না গুন্ডুরাওদের পুলিশ, হরিহরপাড়ার, মালোপাড়ার বাবিন শেখ, খোঁজ নিয়ে দেখুন, 7 জন বাজার করতে গেছিল, সেই 7 জনকে তুলে নিয়ে পুলিশ বাংলাদেশি সন্দেহে তাদেরকে থানায় অ্যারেস্ট করেছিল, মোবাইল কেড়ে নিয়েছিল। তার আগে আমি একটা ফোন পেয়েছিলাম, আপনি ফোন ওঠাননি, আপনাকে ফোন করেছিল, রেকর্ডিং আছে আমার কাছে। সেই হরিহরপাড়ার শ্রমিকরা সেখানে 7 জন। এই সামিরুল ইসলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করে রাত্রি 10:30টার মধ্যে তাদের প্রমাণপত্র এখানকার এসপি সাহেব, হরিহরপাড়ার আইসি সাহেব, তাদের পরিচয় দিয়ে তাদেরকে থানা থেকে ছাড়িয়েছেন। আপনার সাথে বিজেপির তফাৎ কোথায়? বিজেপিও বাংলাদেশি বলছে, আপনার ওই কর্ণাটকের কংগ্রেস সরকারও বাংলাদেশি বলছে। কই বললেন না তো একটা শব্দ, এতগুলো হলো।
এতগুলো হলো, একটা শব্দ বিজেপির বিরুদ্ধে বললেন না, কিসের জন্যে? রেগে যাবে বিজেপি, সিকিউরিটি কেড়ে নেবে বিজেপি, বাংলো কেড়ে নেবে বিজেপি। আর এখানে এসে মরা কান্না কানতে বসেছেন নাকি? মরা কান্না কানছেন কেন? মুর্শিদাবাদের মানুষকে বোকা ভাবেন নাকি? গ্রামের মানুষকে বোকা ভাবেন না কি ভাবেন গ্রামের মানুষকে? আর এসে প্রেস মিডিয়াগুলোকে নিয়ে আপনি বসে গেছেন, সবাইকে নিয়ে বসুন, আপত্তি নাই। যেটা সত্যি সত্যি বলার চেষ্টা করুন। কেন হরিহরপাড়ার 7 জনকে অ্যারেস্ট করে নিয়ে গেল আপনার কর্ণাটকের আপনার কংগ্রেসের সরকার? আপনার বন্ধু বললেন যে এক্ষুনি চেনা জানা মুখ্যমন্ত্রী, বলবেন না, উত্তর দেবেন না? যান খোঁজ নিয়ে আসুন, যান ওই মালোপাড়ার ববিন শেখের বাড়িতে যান, জিজ্ঞেস করে আসুন। এখানে বসে মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করবেন না, আর বিজেপির দালালি করবেন না, বিজেপি পার্টির দালালি করবেন না বলে রাখলাম।